দ্য মঙ্ক ও সোল্ড হিজ ফারারি বাই রবিন শর্মা। এই বইটাকে যদি পড়বেন বলে ভাবছেন তাহলে বলবো প্লিজ পড়বেন না। তার কারণ হলো এই বইটা পড়লে আপনার জীবনে একটা রিগ্রেট অ্যাড হবে। সেটা হলো যে এই বইটা কেন আমি এতদিন ধরে পড়িনি। সত্যি কথা, কি আর কেউ ভেবে নিতে পারেন, কিন্তু এই বইটা পড়লে আপনার মনে হবে যে আমি আমার জীবনের যে গুরুত্বপূর্ণ অ্যাসেট, আমার সময়, আমার হ্যাপিনেস, আমার পরিবার, এই জিনিসগুলোকে আমি কেমন দেখছিলাম, এই জিনিসগুলোকে আমি কেমন নষ্ট করছিলাম, সেই জিনিসটার একটা রিগ্রেটনেস আপনার শরীরে আসবে, আপনার মনে আসবে, এবং তার ফলে আপনার মনে হবে যে সত্যি জীবনটাকে আমি অন্যরকমভাবে দেখছিলাম। এই রিগ্রেটনেসটা আসাটা দরকার, এই অনুতাপ ভাবটা আপনার দরকার। তার কারণ হলো এই অনুতাপ ভাবটাই আপনাকে জীবনের অনেক বড় বড় গোলগুলোকে অ্যাচিভ করতে সাহায্য করবে। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফারারি, এই বইটার ব্যাপারে আমি 3টে জিনিস বলবো। তার আগে আমি বলতে চাই যে এই বইটা লেখকের ব্যাপারে। রবিন শর্মা একজন অসাধারণ লেখক, উচ্চমানের লেখক, এবং এখনও পর্যন্ত অ্যালাইভ রাইটারদের মধ্যে বেস্ট সেলারের খ্যাতনামা পেয়েছেন। ফোর্বস বা সিএনএনের মতো বড় বড় সংস্থার কাছ থেকে খ্যাতনামা পেয়েছেন গ্লোবাল হিউম্যানিটেরিয়ানের এবং লিডারশিপ লেজেন্ড বলে, এবং বড় বড় কোম্পানি ফরচুন 100 কোম্পানির সাথে উনি যুক্ত আছেন, এবং উনি সেলিব্রিটি, উনি বড় বড় বিলিনিয়ার, উনি বড় বড় স্পোর্টসম্যানদের সাথে যুক্ত আছেন তাদের মনোবলটাকে বাড়িয়ে রাখার জন্য, তাদের মনোবলটাকে শক্ত করে রাখার জন্য। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফারারি, এই বইটার ব্যাপারে যদি বলি তার 1 নম্বর হলো যে নিজেদের জীবনটাকে কীভাবে এনজয় করতে হয়, নিজেদের জীবনটাকে কীভাবে উপভোগ করতে হয়, নিজেদের বর্তমানটাকে কীভাবে বেছে নিতে হয়। বর্তমানটাকে কিন্তু বলছি, আমাদের মানুষের মধ্যে একাধিক মানুষ ভবিষ্যতের কথা ভাবে সারাদিন ধরে, নইলে নিজের অতীতের কথা ভাবে। নিজের 24 ঘন্টার মধ্যে আপনি বলতে পারবেন যে আপনি কতটা সময় নিজের বর্তমানটার ওপরে দেন, হয়তো কয়েক মিনিট। কিন্তু এই যে জিনিসটা, এই জিনিসটাই আমরা অনেকে ভুল করে ফেলি। এই বইটা আমাদেরকে শেখায় যে কীভাবে নিজের প্রেজেন্টটাকে এনজয় করতে হয়। যারা নিজেদের প্রেজেন্টটাকে এনজয় করে তারা জানে যে তাদের কাছে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ, আর যারা এনজয় করে না তারাও জানে, তারা শুধুমাত্র কি রিগ্রেটটা একটা অনুভব করে। 2 নম্বর হলো যে নিজের সময়ের কীভাবে দাম বুঝবেন, নিজের সময়টাকে কন্ট্রোল করতে হবে, নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। আপনার মাইন্ডটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার যে লাইফটা আছে সেটাকে আপনি অনেক সহজভাবে কন্ট্রোল করতে পারবেন। 3 নম্বর হলো নিজের জীবনে গোল তো সেট করতেই হবে, এবং যারা যারা গোল সেট করে না তাদেরকে বলবো প্লিজ নিজেদের জীবনে একটা ছোট্ট হলেও গোল সেট করো। তার কারণ হলো জীবনটাকে যদি তুমি একটা নির্দিষ্ট দিশার দিকে না নিয়ে যেতে পারো তাহলে তোমাকে কিন্তু চারিদিকে দৌড়াতে হবে, যেমন ঘোড়া দৌড়ায় যখন তার গলায় কোনো লাগাম থাকে না, সেই রকমভাবে। এবং নিজের জীবনে যে গোলগুলোকে আমরা সেট করি, নিজেদের জীবনের যে অ্যাচিভমেন্টগুলোকে আমরা লিখে রাখি যে এইগুলো আমরা অ্যাচিভ করব, সেই জিনিসগুলো আমরা অ্যাচিভ করার জন্য অনেক সময় কী হয়, আমাদের যে জার্নিটা আছে, আমাদের যে জার্নির হ্যাপিনেসটা আছে, মানে এই যে একটা নদীর যে ফ্লো আছে, একটা নদীর ফ্লো হলেই তবে কিন্তু সে কিন্তু সেই শেষ অবধি যেতে পারে, মোহনা অবধি যেতে পারে। এবং সে যদি মনে করে যে আমি মোহনায় গিয়ে এনজয় করব, মানে আমি আমার গোলসটা অ্যাচিভ করার পর এনজয় করবো, আমরা যেটা ভেবে থাকি বেশিরভাগ সময়, তখন কিন্তু সেই জিনিসটা ভুল। এই যে ফ্লোটা আছে, এই যে জার্নিটা আছে, এই জার্নিটাকে এনজয় করতে হবে। এই জার্নিটার মধ্যে অনেক অপরচুনিটি আসবে, সেগুলোকে বেছে নিতে হবে। এই জার্নিটার মধ্যে একটা স্ট্রাগল আসবে, একটা একটা ডাউট আসবে নিজের মধ্যে, একটা সিরিয়াসনেস আসবে। সিরিয়াসনেসটাকে কাটিয়ে, নিজের সেলফ ডাউটটাকে কাটিয়ে, অপরচুনিটিটাকে বেছে নিয়ে, নিজের স্ট্রাগলগুলোকে নিজের ক্ষমতা হিসেবে ভেবে নিয়ে, নিজের পেন যেটা, সেই পেন হলো সবথেকে বড় লেসন। বইটার মধ্যে এটাই বুঝেছি যে পেন হলো সবথেকে বড় লেসন, সবথেকে বড় আমাদের টিচার। ফেলিয়ার হলো আমাদের সবথেকে বড় ফ্রেন্ড। এই যে জিনিসগুলোকে, এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এই জিনিসগুলোর মাধ্যমে নিজের গোলটাকে কীভাবে অ্যাচিভ করতে হবে, এবং নিজের গোলটাকে অ্যাচিভ করার জন্য নিজের প্রেজেন্টের যে হ্যাপিনেসটাকে কীভাবে আমরা ছেড়ে দিই সেটাকে ভুলে যেতে হবে, নিজের হ্যাপিনেসটাকে এনজয় করতে হবে। মধ্যে কথা হলো এই বইটা পড়ার ফলে আমি বলতে পারি যে আপনি আপনার জীবনটাকে যেমনভাবে দেখছেন সেইটা অনেকটাই আপনার পরিবর্তন হবে। এবং দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফারারি, এই বইটা এখনও পর্যন্ত 2 কোটি কপি বিক্রি হয়েছে, 92টা ভাষায় এই বইটা ছাপানো হয়েছে, এবং এই বইটা একটা অসাধারণ বই। এবং আমি রিগ্রেট করছি একটাই কারণে, যেই জিনিসটা আমি প্রথমে বললাম, যে এই বইটা আমি কেন এতদিন পর্যন্ত পড়িনি। এবং এই বইটার যে সানগুলো আছে সেইগুলো আমি আমার জীবনের উপরে যখন অ্যাপ্লাই করতে শুরু করেছি, আমি দেখেছি অনেকটাই পার্থক্য হয়েছে। নিজের প্রেজেন্টে বেঁচে থাকা, নিজের হ্যাপিনেসটাকে খুঁজে নেওয়া, নিজের সাথে থাকা, নিজের একটা সাইলেন্স এনজয় করা, একটা নতুনত্ব এনজয় করা, নিজের জীবনটাকে বোঝা, নিজের জীবনের যে ফেলিয়ারগুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলো থেকে কিছু শিক্ষা নেওয়া, নিজের অপরচুনিটিগুলোকে খুঁজে নেওয়া, নিজের যে লাইফটা, নিজের ফ্যামিলি, নিজের লাইফের যে স্ট্রাকচারটা হওয়া উচিত, নিজের যে হ্যাপিনেসটা, সেইটাকে আমি বুঝতে শুরু করেছি। এবং আমি হাইলিভাবে রেকমেন্ডেড করবো তাদের জন্যই। আমি সবাইকে কিন্তু এই বইটা রেকমেন্ডেড করছি না, যারা যারা দেখছো, আমি শুধু তাদেরকেই রেকমেন্ডেড করবো যারা চায় নিজেদের জীবনে হ্যাপিনেস, নিজেদের টাইম, নিজেদের ওয়েলথ, টাকা, ফ্যামিলি, এই 4টে বা এর থেকে বেশি যে জিনিসগুলো যেগুলো তোমাকে একটা হ্যাপিনেস, তোমাকে একটা স্যাটিসফ্যাকশান দেয়,
সেই জন্য জিনিসগুলোকে একটা মেনটেন করে চলার জন্য। দ্য মঙ্ক অফ সোললেস ফারারি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, বইটাকে আবার চেক করবেন। এই বইটা যে দামটা আছে সেটা আমার মতে আপনার হ্যাপিনেস, আপনার টাইম, আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার যে গোলগুলো আপনি সেট করেছে সেগুলোর সামনে খুবই কম, মাত্র 234 টাকা। মাত্র 234 টাকায় এখন সারা মাসের 1.5 GB নেট এবং আনলিমিটেড কলের রিচার্জও হচ্ছে না। তাই জন্য বলছি, এই জিনিসটাকে যদি সিলেক্ট করেন, এই বইটাকে যদি সিলেক্ট করেন, কখনো জীবনে এরপরে রিগ্রেট করবেন না। এই বইটাকে পড়ার পরে একটাই রিগ্রেট আসবে যে কেন আমি বইটাকে এতদিন ধরে পড়িনি, তারপরে কোনো রিগ্রেট আসবে না। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, একবার প্লিজ চেক করবেন। এবং এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ।